আদর্শ মানুষ হতে চাই, আদর্শ শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত আল আকসা মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান। উক্ত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ওয়াহিদুজ্জামান বাবুল, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আকসা মডেল মাদ্রাসা। সকল শিক্ষার্থীকে বিশেষ ক্লাসের মাধ্যমে সকলকে সহিহ কোরআন শিক্ষাটা আগে আমরা দিতে চাই। ২০২৫ শিক্ষাবর্ষে আল আকসা মডেল মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ডক্টর খায়রুল আনাম। আপনি কমিটমেন্ট করেছেন সেগুলো পূরণ করা, এগুলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে। বাচ্চাদের চাওয়া পাওয়া, পোশাক পরিচ্ছদ, বইপত্র, সুস্থতা অসুস্থতা, এই বিষয়গুলো আপনাদেরই দেখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। নিঃসন্দেহে আপনি আপনার সন্তানকে এখানে ভর্তি করিয়েছেন, তাদেরকে আপনার মনের মতো মানুষ হিসাবে, আপনার আদর্শ সন্তান হিসাবে, সুনাগরিক হিসাবে, সুসন্তান হিসাবে দুনিয়া এবং পরকালের জন্য আপনার কল্যাণ বয়ানবে সাদকায়ে জারিয়া নেকি আপনার আমুলনামায় লিপিবদ্ধ হবে। এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মমিনুর রহমান, সহকারী পরিচালক আল আকসা মডেল মাদ্রাসা। এই আল আকসা মডেল মাদ্রাসা আপনারা যে বুক ভরা আশা নিয়ে এসেছেন, আমরা আপনাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে চলছি একটি মহৎ লক্ষ্যে। যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছিলাম প্রতিষ্ঠার লগ্নে, আমরা চিন্তা করেছিলাম আমাদের আজকে যারা শিশু তারা তো একদিন বড় হবে, তারা শিক্ষিত হবে, তারা দেশ এবং জাতির নেতৃত্ব দিবে, কিন্তু তারা সঠিকভাবে যেন দেশের জাতির নেতৃত্ব দিতে পারে, তারা যেন সঠিকভাবে মানুষ হতে পারে, তারা যেন আদর্শ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে, এই ধরনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের আসলে যথেষ্ট অভাব। সেই অভাব পূরণের প্রত্যাশা নিয়েই আমাদের যাত্রা শুরু। ডেস্ক রিপোর্ট, বুলেট টিভি, নীলফামারী।